গরমকালে তোমার মাছিয়ে কাটে আর বর্ষাকালে পোকায়। কি গরমকালে তোমার মাছিয়ে কাটবে আর বর্ষাকালে কাটে পোকায়। আর হেডফোন ভাইয়া লাগাই দিবে না হলে কোনো সময় যেতে পারে পোকায়। জয় শ্রীরাম গুরু। আমার এটা দিয়ে শুরু যে কেজিতে পাওয়া আপেল 8 ডজন কলা। আজকে বড় ভাই তুমি চলে আসি, নামটা বড় আমার বলা পুরুলিয়া গানে যায় এই গানের ওই গানের কপি আইলে ঠিক করার জন্য আছে আমাদের পুরুলিয়া বদমাইয়ের সাথে একদম ভাই আজকে তোমাদের অনেক দিন এলে কিছুদিন আগে এলে বড় ভাই সাক্ষাৎকার চাই অনেক লাইভ বলেছিল। বন্ধুরা অনেক লাইভ কমান রোস্টার দেবেন দা সাক্ষাৎকার করলি তখন অনেক লোকে বলেছিল, তার জন্য আমাদের বড় ভাই টিম চলে আসি সাক্ষাৎকার করতে। তোমরা লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে সাইরে গেলে শুনতে পাবে। একদম। তো বড় ভাই এখন বর্তমানে কেমন আছে একটু বলি বন্ধুরাকে। একদম আমি পুরো ভালো আছি, সমস্ত পাবলিকও ভালো আছে, তুমিও ভালো আছো, আর সবাই ভালো থাকবে। আর বিশেষ ব্যাপার হলো ডাউন তোমার এন্ট্রো পুরো লেভেলের আছে ভাই, বললে হবে না। তো বড় ভাই দেখো প্রায় একটা সোনা বৌদির একটা মানে ভিডিও বহুত ভিউজ গেছে। তো হ্যাঁ ওকে কেন রোজ করেছে মানে এটা যদি বিষয় বলো তো অত ও সোনা বৌদি বলবে যে আমাকে পাচ্ছে, এটার বিষয়ে একটু বলে দাও বন্ধুরাকে। দেখো ওয়াকে রোস্ট করার বিশেষ ব্যাপার হলো পাবলিকের ডিমান্ড। যে এই দেখো বন্ধুরা এটা হলো অমুক গাছ, এটা বাইগন, ওইটা মূলা, বুঝলে? তো এরকম বলবে যে এটা আমার চুলা। আর ব্যাপার হচ্ছে এরকম ব্যাপার, তো জন্য হালকা করে আমরা নুন মশলা মাখায় রোস্ট করা হয়েছিল। তো চাপ নাই, ওরা যেমন বানায় আমরাও টুকটাক বানাই। বিশেষ বড় ভাই যে আমাদের পুরুলিয়া সোনা এটা কেন নামটা লিখেছে, এটার জন্য আমরা এটা খারাপ লাগে না যে আমাদের আসল পুরুলিয়া জেলার লয়, ওর নাম সোনালো, ওর নাম ওটা সোনালি। তো পুরুলিয়া সোনা দিয়ে আছে। ওর বউটা হলো, ওর বরটা হলো কালুয়া। কালুয়া কালুয়া না, কালুয়া বলা যেমন সরকারি চাকরি করার ভাই। সরকারি কেউ জানে না এখন, তো আমি তোমার ফোনে বলে দিলি তোমার ইয়াতে চ্যানেলে সরকারি চাকরি করে, ওই জন্য না তোমার প্রতাপ রে ভাই। তোমার চ্যানেলে প্রায় 6 দিন থেকে 8 দিন হয়ে গেছে, কোনো ভিডিও আসে না, এটা কি কারণটা হয়েছে? ওই তো থাম্বনেলের সমস্যা। থাম্বনেলের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা থাম্বনেল মানে বড় ভাইয়ের একই রকম থাম্বনেল কি না একই রকম না, ধরো এই টপিকটা এইরকম বানালে তো ওইটা আলাদা আছে, একই রকম বানালে তোমরা করতে পারো, অবশ্যই বলবে মানে ভিডিওর লিংক এই কমেন্ট মধ্যে, ঠিক আছে? তবে বড় ভাই কিছু কিছু পাবলিক কমেন্ট করবে যে বানাতে শিখতে হবে, অবশ্যই শিখা যাচ্ছে। দেখো মানে হট করে তো আর কোন জিনিসটা ওই জন্য থাম্বনেলটা ব্যাপার বড় ভাই, যারা বানায় তাদেরকে একদম বলতে হবে যে তোমরা পুরো মেহনত লাগাও বানাবানি করতে। তো দেখুন বন্ধুরা, যে একটা প্রায় 80-90 হাজারের মতন চ্যানেল উড়ে গেছিল, তো সবাই বুকে লাগে, ঠিক আছে? তো বড় ভাই তোমার বুকটা কেমন লাগেছিল যখন হারিয়ে গেছিল? না আমার যখন চ্যানেলটা উড়ে গেল তখন বিশেষ ব্যাপার হলো মারমার চাষের কাজ। চাষের সময় যেটুকু টেনশনে তোমার ঢুকবে বলছি যে সারা চ্যানেলটা উড়ে গেল, কি করবো রে? ক্ষেতটা বলছে কতলা দিয়ে তাহলে কোদালটা নিয়ে চললে, এবার তোমার অমুক ব্যাপার তসুক ব্যাপার, মানে শান্তি করে যে টেনশনটা নিবে চ্যানেলটা উড়ে গেলে ওটা সময় পালেনি, মানে কাজের ঠিনে কোনো উপায় নেই ভাই, কাজের সময় একদম মানে এমন সময় চ্যানেলটা উড়ে গেল যে টেনশনও নিতে পারলি না। তো বড় ভাই দেখুন যে অনেক রোস্টার আছে, ঠিক আছে? তো তোমার মতন পাটা খুলে কেউ বলতে পারে না হুমকি এইসব, এটা মানে পুলিশ তুলিকে আমি লাগে আমি দেখেছি ভাই, আমি দেখেছি মানে মানে অনেক রোস্টার, ঠিক আছে? কেউ বুক পরে মানে কথার দাম আছে বড় ভাই, ঠিক আছে? এটা দেখি যে অনেক রোস্টার কমন সাক্ষাৎকার করা হয়েছে, তোমরা দেখতে পারো যে চ্যানেল। ব্যাপার হলো কি ভাই, রোস্টিং এর একটা ব্যাপার যে ঠিক আছে চলো আমি তোমাকে রোস্ট করবো, বাবাকে রোস্ট করবো, তো ব্যাপার হলো সবাই নিজের নিজের ব্যাপার, মানে ধরো আমি ওই ব্যক্তিটাকে রোস্ট করলে তো কেস করবে, মোকদ্দমা করবে, তো একটা আইন জানা থাকলে, কারণ ওরা ওরকম ভিডিও করবে তো আমরাও করবো। বিশেষ ব্যাপার হলো এটা একটা ব্যাপার বটে যে মানে ও কুকুরে কামড়ালে বলে কুকুরকে কামড়াতে হবে, ওটার লজিকে মানে এটা আসছে নাই। তোমার কি হলো যে ধরো ওই যে বলছে যে বন্ধুরা এই যে সোনাঝুরি গাছটাকে যদি বলে যে এটা কুল গাছ বড়, তো তাহলে পাবলিক কি বোকাচোদা বলে যে সোনাঝুরি গাছটাকে কুল গাছ বলে মানে ভয়া বলা, তাহলে নিশ্চয়ই বুঝাতে হবে। তো তুমি ভদ্রভাবে বুঝাবে কি গালি বাখান দিয়ে বুঝাবে, সেটা হলে তোমার কাছে করা, আর ওই জন্য হচ্ছে সবার ফড়া। তো বড় ভাইয়ের জন্য আজকে ডবল মিনিং গানটা, হ্যাঁ বন্ধুরা, ডবল মিনিং গানটা এই বড় ভাইয়ের জন্য আজ হয়ে গেছে বন্ধ, আর তার জন্য কিছু স্লিপের মুখের বাইরে আছে মদের গন্ধ, মদের গন্ধ। বড় ভাইয়ের জন্য আজকে বড় ভাই যদি না থাকতো তাহলে আরো এই ডবল মিনিং গান উঠতো। তো বড় ভাই যে আমাদের তাও ডবল মিনিং মানে আনছে, এটা একটু বসে বলে দাও। অনেকে আমাকে খারাপ লাগে যে বড় ভাই জেলে মেলে তেলে সকল চলে গেছে, হ্যাঁ বন্ধুরা, কিন্তু তুমি মানে মানে এই যে ডবল মিনিং গান ছাড়ছো নাই, বড় ভাইকে একটু ভালবে ওখানে এটা যদি একটু বলতেন। এটা একটা তোমার রাইট কথা বলে, আর একজন কমেন্ট এরকম কিছু কিছু পাবলিক থাকে যারা মানে একদম পুরো ঘটনাটা বুঝে যে বড় ভাই কি বলতে চাইছে। তো বিষয়টা ধরো আমি বললি যে দাদা এই গানগুলো করো না, তাহলে কি হবে যে ওইখানটা মানে বোঝা উচিত যে ভাই আমি কিসের জন্য ওটা বলছি।
আমার কি কোনো স্বার্থ আছে যে তুই গানটা বন্ধ করলে যে মানে বিরাট ব্যাপার হবে, কোন কোনো ব্যাপার লই যে গানটা করলে যে মানে একটা ব্যাপার, মানে বলার উদ্দেশ্য হচ্ছে ধরো আমি শুনবো আরো লোক শুনবে, তো তাহলে গানটা ভালো হলে, গান একটা পবিত্র জিনিস, পবিত্র জিনিসটা ভালোভাবে করলে দারুণ হবে। মাছ রস দিয়ে যখন তোমাকে কণ্ঠ দিয়েছে, সুর দিয়েছে, সবকিছু দিয়েছে, সেটা কাজে লাগাও। এবার তুমি সে এমন গান করে দিবে যে গানটা পুরো না লিরিক্স বুঝতে পারবে না, সুর বুঝতে পারবে না কোনো, মানে যদিও বুঝতে পারবে তো মানে ডবল মিনিং। ধরো আমি যদি বলি যে তোর কাছে দুটা শালি ধরে আছে আম, তো কি হইলো এটার মিনিংটা যে তোর শালির হয়তো শালির একটা গাছ লাগাচ্ছে, তো ভাইয়া শালির গাছটা দুটো আম কেন ধরে থাকবে, এবার কত বড় গাছে দুটো আম থাকবে, মানে একটা গান গিলে মানে বিরাট আশ্চর্য ব্যাপার। এবার আরো কিছু কিছু গান আছে তুই ভিতর থেকে হাত ঢুকাই দিব পারি করে তুই ডোক দিকটা চুষবি রে গোড়াটা ধরে, মানে হিসাব করে উঠলা গান গান হলো। এবার ওইটা সেই কি বলছে তোমার এই সামলাতে পারবো না আমি, আমার দাঁড়ান যাবো খরিশটা খুলে দিস না উড়পিটা, মানে এগুলা কেমন লেভেলের গান, তুই এগুলা শুনে শুনে আমার ব্রেনটা খারাপ হয়ে যেতে, কি গান করছে রে বাপিয়ারা। তাহলে এক ঝলক নামতে হবে এইসব এইসব বিষয়ের জন্য, কন্টেন্ট নামে গেলে বাস একদম পাবলিক ভালোবাসা দিলে, যেটা হলো দিল খুলে যেটা জিগিরার গল্পটা করছো সেটা সবার মধ্যে নাই হবে, কারণ ও জানি না কি ব্যাপার হয়ে গেছে, কারণ ভয় বলে জিনিসটা না হয়তো ক্যাশ করবে, কি হবে না হবে সব উপর ভালোর হাত, যতটুকু বলার অতটুকুই বলবো। আর এটাও একটা ব্যাপার বটে যে সবার মধ্যে ওটা থাকবে না, বলতে পারা যাবে না, কারণ আগে পেছার ভবিষ্যৎটা ভাবতে হবে, আর ভবিষ্যৎ সবাই চিন্তা করে না যাওয়া লেভেলে থাকবে। তো বড় ভাই দেখুন যে কিছুদিন আগে বলছে মানে কমেন্টের মধ্যে বলে যে বড় ভাই বিয়ে কবে করছে, বিয়ে কবে করছে, এই বছর করছে না আরো বছর করছে, এটা যদি বলতে। বিয়ার চাপ তো দিছে, কিন্তু কি করবে বিয়া এখন বিয়া শাদীর কোনো টার্গেট নেই, আগে সবকিছু ঠিকঠাক, কখনো কোনো চাপ নাই, এখন অনেক স্বপ্ন ভাইয়া, আর যদি বিয়া শাদী করে দিয়ে দেয় তো ওটার কোনো চাপ নাই, বিয়া করলে জানাবো, আর না করলে কোনো নাই। ভাই আমার একটা একসাথে জন্য ছেলে বলা সারি হয়ে যাক বলা, তুই মানে মানে বিয়া করলিস দিলিস নাই রে কার, কি তুই যে মানে মানে বিয়া করলিস আর দিলিস নাই রে কার, এক রাইতের মধ্যে বিয়া করলিস এত ছিল ছাড় বাহ। তো বড় ভাই এলে মাথা লাই বুদ্ধিটা এই ব্রেনটা কিভাবে আছে, কিভাবে আছে মানে ধরো এটুকু ভাবলি তোমার যে ওইদিকে ওই দইগে দইগে এদিকে আর এইদিকে দইগে দইগে আসছে, আর এদিকে আছে কাড়া, আর তারপর পাবলিক দেখবি যে কত বড় সোনালির বরের, বুঝতেই পারছো আশাটা। হ্যাঁ তো এলে মাথায় তুলে আছে তখন বলা হয় কি, এলে নিয়ে একটা ভিডিও হয়ে যায়। তারপর এখানে তোমার যেমন জল আছে, ডাঙ্গা আছে, আরো আছে গাছ, আর ভালোভাবে জীবনটা রাখ, যেমনটুকু ভালো করে বাঁচে সব একটা মানে। তো দেখুন দাদা যে আমাদের কিছু কিছু ইনস্টাগ্রাম ছাপরিরা ভিডিও করে, এই যেমন মানে ছোট ছোট ড্রেস পরে সব নিয়ে, তাদেরকে একটা কিছু বলে না, তো দেখবেন যে কিছু বললো না, তার আগে মাইসে দিচ্ছে রোজ, এটা বিষয়ে একবার বলে দাও। দেখো ওদেরকে তুমি কি বড় বলো তো, তুমি ধরো সেই বেলাজিকে তুমি ধরো কোনো কিছু বলবে তো বেলাজি বুঝবে না, বুঝবে তো ছাপরি গেলে হইলো এরকম, তোমার আনে মধ্যে রিলস বানাবে, এই তোমার অমুক গানে আর কি বলে দেবে ওগুলা, মানে তোমার চ্যানেলে বলতে পারা যায় না, রোস্টিং চ্যানেল ব্যাপারটা আলাদা থাকবে, মানে ভাবতে পারবে না এমন লেভেলের ভিডিও বানায় ভাই, মানে চলো লেভেলের থাকবে, মানে কি বলো ওইটাকে পুরো শ্লীলতার উপর যারা ছোট ছোট একদম, এখন আর বিয়া শাদিও করছে, তখন বউজি গিলাও তোমার বানাবানি করছে, অমুক ব্যাপার তো অসুখ ব্যাপার, তো এগুলা খুব একটা লজ্জাজনকের ব্যাপার। আগেকার সমাজে তোমার কি সিস্টেম ছিল যে মায়া ছিলাদের একটা তোমার বদ্ধর মধ্যে থাকতে, এটা খুব ভালো ছিল ভাইয়া, কারণ নারীদেরকে পুরুষের সবসময় মানে সিস্টেমের মধ্যে দেখতে হবে, নারী বলে তোমার কাছে পুরো একদম লেভেলের বাইরে যে আমরা একদম শ্বশুর ভাসুর কোনো মানবো নাই, মানে আজকাল তো মানো নাই ওই বিষয়টা হলো মানে যে কেউ তুমি যাই যথামতা রিলস বানান দিব, এরকম ভিডিও বানাবে। এই যে ধরো একটা আশ্চর্য ব্যাপার গল্প বলছে ভাইয়া, যে পুরুলিয়া সোনা বলছো যাকে, হিসাব করো একটা আমি টপিক সেদিন দেখলি ভিডিওটা ডাউনলোড করেছি রস মারা লাগে, বলছে যে ছিঁড়ে বউছি, মানে কালুয়া এসে বলছে ছিঁড়ে বউছি, বলছে আমি অত দিল্লি বাইরে ছিলি তুমি বেগুনে কাজ জ্বালাচ্ছে, মানে এটা কি ধরনের কথা, তো বলছে স্বামী বলছে তুমি আমাকে এইরকম বলবে, তো আর কেমন বলবে রে কালুয়া, কি বলবো তোরা, এইসব জিনিসগুলো মানে তাহলে শ্বশুর আছে, ভাসুর আছে, নিজের মাই বাপ আছে, শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, কাকা শ্বশুর, মশা শ্বশুর, পিসা শ্বশুর, মামা শ্বশুর সব থাকবে, কেউ তো দেখবে, মানে তাদের একটা বিষয়, মানে এইসব জিনিসগুলো সমাজে যে কোন দিয়ে গেল সেটা হলো বড় গল্প। আর তুমি দুটা গাইল দিয়ে দিবে নিজের চ্যানেলে, তাতে কি হবে আমাদের ডিসক্লেমার দিয়া থাকে, আগেই বলা থাকে যে অ্যাডভান্স ইউজ করবে ভাইয়া, তো দেখো ওই যে কথাটা বলছে যে অতদিন বেগুনে কাজ চালাচ্ছিল, মানে কেমন কথা, এইসব বিষয়। এটা বলুন যে রোজ সিলিন্ডার মানে অনেক তো কাজ আছে, অনেকটাই লাইন আছে, তো এই লাইনটা কিভাবে আসেছেন? রোস্টিং জগৎ তো ওই লেগেই তো তোমার মনোরঞ্জন ধরো, মানে কি বিষয় হলো যে আমরা ধরো এই যে
কাউকে আমাদের কেউ দেখছি যে তোমার মাতামাতি করছে, তোমার মানে ভাইরাল হচ্ছে, যাকে বলে একটা যে কেউ রোস্ট করতে, মানে এটা তো একটা সিস্টেম হয়ে আসছে না। তো তাহলে তুমি ধরো রোস্ট করে দাও, তুমি যদি রোস্ট করতে ভালো রকম, তো তোমার ভিডিও আমরা সবাই দেখছি, কারণ তুমি যে জিনিসটা বানাবে সেটা পাবলিকের ভালো লাগবে না লাগবে সেটা হলে গল্প। যে তুমি ধরো এই যে এই কন্টেন্টটা বানাইছো, তো তোমার কন্টেন্ট যার যার দেখতে ভালো লাগবে তারাই বিষয়টা দেখবে। এবার নবীন ভাই যেমন ভিডিও বানায় তেমন দেখবে, এবার আরো কিছু ভাইয়া ভিডিও বানায়, মানে যেমন ক্যাটাগরি বানাবে সেইটার পাবলিক আসবে। তো রোস্টিং এরও পাবলিক আছে, ব্লগেরও তোমার পাবলিক আলাদা আছে, মানে সব রকমের পাবলিক আছে। যে আমাদের পুরো জগতে এত লোকজন আছে, এরকম ভাবেই তো দুনিয়াটা চলছে না। তো বড় ভাই যে এই যে আমাদের গানে পুরুলিয়া গান অনেক কপি পড়ে, তাদেরকে কিছু বলা, মানে কপি গান ওই গানলা থেকে নিয়ে কপি করছে পুরুলিয়া, এটা করছে কপি। একটা কপির মধ্যে সীমা আছে, মানে তুমি কপি করলে ধরো হয়তো তুমি 10টা গান নিজের করলে, তো একটা কপি করলে কোনো চাপ থাকে না, কিন্তু সকল মানে কপি 10টার মধ্যে 8টা যদি কপি হয় আর 2টা যদি নিজে থাকে, তো ওটা কোনো দামের মধ্যে হলো না, মানে ওটা ভালো লাগে না। আর পুরুলিয়া জেলাটার জন্য অনেক কিছু লড়াই হয়েছে, কারণ কেস মোকদ্দমা বিভিন্ন রকমের, ওটা তো আর বললে হবে নাই। ঠিক আছে, কিছু কিছু তোমার শিল্পী একটু ঘমন্ড দেখায়, এড়েগিরি করে যে আমরা এইসব ব্যাপার, কিন্তু ওটা লই বাবুরা একবার যে আগে ডবল মিনিং এর ভবিষ্যৎটা চিন্তা করবে না, তো তোমরা উঠতে পারছে না। আমার তো ডবল মিনিং গানের যে বাদল পাল ছিল ভাই, পরিষ্কার গল্প, ও সমস্ত শিল্পীর কেরিয়ার খানে দেওয়ার, মানে কেরিয়ার নষ্ট করে না বলা শিল্পী বড়া, যেমন তোমার শিল্পীকে উঠতে দিত না। কিন্তু আমাদের একটা কন্ট্রোভার্সি হয়ে যাই হোক, একটা কোনো কিছু ওর সাথে ঝুট ঝামেলা হয়ে একটা মানে কি হয়েছে, ও কিছু বন্ধ রাখিছে, কোন একটা ব্যাপার হয়ে আছে যেটা সবাই জানে, সমস্ত পাবলিক। তো ওই বিষয়টা আমার বলা যে মানে সমস্ত পাবলিককে একটু বোঝার মধ্যে চলা উচিত। আর তোমার চ্যানেল থেকেই বলছি, আমাদের পুরুলিয়া জেলার বুকে বাদল পাল ঘুরে রিটার্ন আসবে, আর ও ভাইয়া গান ফিস্টেল করবে, কারণ ডবল মিনিং করুক আর যাই করুক, আমি আর রস পোস্ট করবো না। কারণ দেখছো তো কেউ কারো কথা শুনবে না, বাদল পালকে বলে কোনো লাভ হবে ভাইয়া বলা? যে বড় ভাই অত কিছু করলো তাও শুনলো না কেউ, আমি দেখেছি। তো দাদা এই আর কিছু কিছু শায়রি হয়ে যাক বলা, একদম শায়রি বলবো, চাপ নাই, শায়রি ওকাদ বলে দিব, মানে পুরা শায়রি বলবো, সবকিছু বলবো। তো ওই বিষয়টা বলে দেওয়ার হলে যে যদি কেউ দেখো ওইটাই বিষয় বলবো। রোস্টিং করলে যেমন বুঝে জিনিসটা সেটাই ভালো লাগে। আমি তোমাকে একটা বললি যে ভাই এই টপিকটা ভালো লয়, আমি বলছি তো একটুকু বুঝলে ভালো, না তো বাকি তো দুনিয়া চলছে, তোমরাও বানাবে আমরাও বানাবো, কোনো চাপ নেই। তো সেই একই ব্যাপার হচ্ছে। তো চলো শায়রির দিকে ফিরে যাক আমাদেরকে। কিরে তুই মানে বিহা করলিস আর মাথায় পড়লি সিঁদুর আর লুধুর কালিলি ডেরা। বাবা ভাই বা ভাই কি তুই মানে বিয়া করলিস আর মাথায় পড়লি সিঁদুর আর লুধুর কালিলি ডেরা, বা ভাই আর ভাইকে ছেড়ে চলে গেলিস আর সুন্দরী তোর বস্তা বড় টেরা। কি ভাইয়া ভাইয়ের লাগি একটা স্পেশাল শায়রি, কি বলছে তোর আশাতেই বসে থাকতি আর রাতটা থাকতি জাগিয়ে, কি তোর আশা ভরসায় বসে থাকতি আর রাতটা থাকতি জাগিয়ে, আর বলছে ফুল সজ্জার রাইতে নাকি মানে ওর বটটা দিয়েছিল কাথায় আগিয়ে ঘুরে গেছিল বোকান গেল ভাইয়া। এখানে সাক্ষাৎকারটা শেষ করলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। আর বড় ভাই আমার চ্যানেলের বিষয়ে একটু কিছু তোমার আর ভাইয়ের ভোলানাথ, তোমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, চাপ নাই, তোমার কন্টেন্টের দম আছে এরকম দিয়ে চলো। আর কিছু শায়রি যেগুলা ভোলানাথের চ্যানেলে দিয়ে হইলো না, পরের চ্যানেল দিয়ে যাবে, কারণ রোস্টিং চ্যানেলে ঠিক আছে। হ্যাঁ ভাইদের চ্যানেল আলাদা ব্যাপার, তারপর পরে আরো আসবে সাক্ষাৎকার। তুমি যদি তোমরা কমেন্ট করো এই ভিডিওর মধ্যে যে বড় ভাইয়ের আরো সাক্ষাৎকার যাই, যে অনেক অনেক প্রশ্ন জাগিয়ে মানে থাকি যাবে তোমাদের মধ্যে, ঠিক আছে? তাহলে আবার আসবো কিন দ্বিতীয় সাক্ষাৎকারটা যদি চাইতেন তো অবশ্যই বলবেন। তো একদম একদম তোমারও বড় চুল ছিল, আমারও ছিল বড়, আর তারপর আমি দিলি কাটি, আর তারপর হলে আমার ছোট, আর ওরা সবাই মিলে নিব একটা ফটো, আর তারপর ইনস্টাগ্রামে দিব ছাড়ে। আর আমরা পুরুলিয়া ছিলাম, ওটা যদি আমাদের সঙ্গে গাড়িগিরি করো তো ওদের মুখটা দিব ফাড়িয়ে। ধন্যবাদ, নমস্কার।